আজকে এই বাল্কহেডটি সম্পূর্ণ আপনাদেরকে দেখাতে যাচ্ছি। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ এটার সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন। আর নতুন তৈরি করা হচ্ছে এই বাল্কহেড জাহাজটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা চলে আসলাম আরও একটি নতুন বাল্কহেডের ভিডিও নিয়ে। আর আজকে আপনাদেরকে এই বাল্কহেডটি দেখা যাচ্ছে, এটা হচ্ছে নতুন একটি বাল্কহেড তৈরি করা হয়েছে। তো ভিতরে যাই আরও ডিটেলসে দেখাই কতটুকু কাজ সম্পূর্ণ করা হয়েছে এই বাল্কহেড জাহাজটি। খরচটা জানানোর চেষ্টা করব যদি সম্ভব হয়। আমি আছি ঠিক এই বাল্কহেড জাহাজটির ভিতরে। এটা হচ্ছে একটি 11,000 ফুট বালু ধারণ ক্ষমতার বাল্কহেড। এই যে দেখেন তৈরি করা হইতেছে একটি নতুন জাহাজ। আর অ্যাঙ্গেলের দিকটা যদি দেখাই, এটা আসলে অতটা দামি অ্যাঙ্গেল না, এটা একটু নর্মালি। এটা সম্ভবত বিক্রির জন্য তৈরি করা হতে পারে। আমি একটু দেখাই আপনাদেরকে। এটার ভিতরের দিকটা যেহেতু একটু অন্ধকার হয়ে আসছে, ওই যে দেখেন উপরে কাজ চলতেছে। আর এটা হচ্ছে বালুর দিক, মানে সরি খালি জায়গাটা যেটা থাকে এইখান থেকে যদি দেখাই, এই হচ্ছে সম্পূর্ণ বাল্কহেড জাহাজটি বা বাল্কহেড বলতে পারেন। আর এই পাশে হচ্ছে এই পাশ প্যান্টারের দিকটাও হয়ে গেছে, অনেকটা কাজ সম্পূর্ণ করা হয়ে গেছে। তো এখন ভিতরে যায়। আর এটার খরচ 95 লাখ থেকে 1 লাখ টাকার মতো খরচ যেতে পারে, যেহেতু এটা যে প্লেটগুলো হয়েছে অতটা দাম না, খুবই একটু সাধারণ প্লেট যতটুকু আমি দেখতেছি। যে দেখেন আপনাদেরকে একটু দেখাই, এইটা হইতেছে ইঞ্জিন রুম। ভিতরটা আসলে একটু অন্ধকার, ওই জন্য ওইভাবে দেখাতে পারতেছি না। আর উপরের দিকে যে উঠবো ওরকম প্রসেস পাইতেছি না, একটু উপর থেকে দেখাতে পারলে হয়তো জিনিসটা আপনাদের খুব সুন্দর দেখে চেষ্টা করি আপনাদেরকে দেখাতে পারবেন। এটা হচ্ছে ইঞ্জিনের চেসিসের জায়গা, এখানে ইঞ্জিন বসানো হবো। আর এই দিক দিয়ে যাওয়া যায় কিনা তাও বুঝতেছি না, তো একটু ট্রাই করে দেখি এদিক দিয়ে ওঠা যায় কিনা। তো আমি চেষ্টা করছিলাম এটার ভিতরে যাওয়ার জন্য, আসলে চাইতে পারি নাই, কারণ এটার যে জায়গাটা ওঠার, ওই জায়গাটা দিয়ে ওঠাটা একটু মুশকিল। আর হচ্ছে বাইরের দিকটা এই বাল্কহেডটি, তবে পিছনে যে ডিজাইনটা আছে একটু আলাদা। সামনে থেকে ভিডিও করতেছি না, যে ওয়েল্ডিং জ্বালার শব্দগুলা, ওই শব্দগুলা আসলে সাউন্ড অনেকটা সমস্যা করে। তো এই হচ্ছে বাল্কহেডটি, যে বাল্কহেডটি দেখতেছেন, এটা হচ্ছে 11,000 ফুট বালুর ধারণ ক্ষমতাটি বাল্কহেড। তারপর আমি দেখি ওঠার কোনো প্রসেস আছে কিনা। উপর দিক থেকে দেখাতে পারলে হয়তো জিনিসটা সুন্দর হতো। আর এটা হচ্ছে পিছনের দিক। এই যে দেখেন, আগের মতো ওরকমভাবে ভিডিও দিতে পারি না, তবে চেষ্টা করতেছি আপনাদেরকে আরও ভালো করে যেন ভিডিও আমি দিতে পারি। এই হচ্ছে সম্পূর্ণ জাহাজটি। যদি আমরা আপনাদেরকে দূর থেকে দেখাই, পিছনের দিকটা দেখতেছেন না, এটার উপরেও ওঠার কোনো ব্যবস্থা নেই। তবে যে ব্যবস্থা আছে সেটা হইতেছে ওই যে ভিতর দিয়ে যে একটা জায়গা দেখালাম, অতটুকু জায়গা দিয়ে হচ্ছে উপরে ওঠার ব্যবস্থা। তো সম্পূর্ণ ভিডিওটি করলাম, আর এটা ডিটেলসে মোটামুটি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগতে পারে। আর যদি ভালো লাগে চ্যানেলটা ঘুরে আসতে পারেন, চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। যারা মুসলমান আছেন সকলে ইনশাল্লাহ নামাজ পড়বেন। যারা মুসলিম আছেন, আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য, যারা গাজায় আছে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহর জন্য রহমত করে। ইনশাল্লাহ এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী যে কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।